হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। লাস্টে তোমাদের যে স্কোর হবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেবো, তার মধ্যে সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত উপকারগুলির মধ্যে সর্পগন্ধা গাছ থেকে কোনটি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রেসাপিন নামক উপকার পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, সিনকোনা গাছের বাকল থেকে যে উপকারটি পাওয়া যায় সেটি হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে কুইনাইন নামক উপকার পাওয়া যায় সিনকোনা গাছের বাকল বা ছাল থেকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসে বিভিন্ন যে উপকার এবং সেই উপকারগুলির যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সেগুলো থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, নিচে যেটি জীবের নাইট্রোজেন ঘটিত পদার্থ নয় সেটি হলো। 4টি অপশন দেওয়া আছে, কোনটি নাইট্রোজেন ঘটিত পদার্থ নয়? ইউরিয়া, অ্যামোনিয়া, রজন উপকার। তোমরা মনে রাখবে, ইউরিয়া নাইট্রোজেন ঘটিত, অ্যামোনিয়াও, রজন। তো ফ্রেন্ডস, রজন নাইট্রোজেন ঘটিত পদার্থ নয় এবং উপকার এটাও নাইট্রোজেন ঘটিত পদার্থ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রজন। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, মানুষের দেহে যে অঙ্গে অর্নিথির চক্র সম্পন্ন হয় সেটি কি? মানুষের দেহে যে অঙ্গে অর্নিথির চক্র সম্পন্ন হয় সেটি কি? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, যকৃৎ হলো মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি। ওকে, নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কেঁচো রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেফ্রিডিয়া হলো কেঁচো রেচন অঙ্গ। 6 নম্বর প্রশ্ন, রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রজন। রজন রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থ। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ধুনা, হিং প্রভৃতি এক প্রকার কি? 4টি অপশন দেওয়া আছে, উপকার, রজন, তরুক্ষীয়, রেফাইন। নিচে কমেন্ট করে জানাও ফটাফট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রজন। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত উপকারটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ডাটুরিন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, চা পাতায় যে উপকারটি পাওয়া যায় তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে থিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, আফিং গাছের ফলে পাওয়া যায়, 4টি অপশন দেওয়া আছে, কোন উপকারটি পাওয়া যায়? তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, আফিং গাছের কাঁচা ফল বা ত্বকে মরফিন নামক একটি উপকার পাওয়া যায়। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন বেশি হয় কখন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রীষ্মকালে। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন। 13 নম্বর প্রশ্ন দেখো, কাকে
রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? রাসায়নিক দূত বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে হরমোনকে বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, মানব চোখের মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কে? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, মানব চোখের মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, তক্ষশিলা কোন সময়ে একটি প্রসিদ্ধ শহর ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৌর্যকালে। পরবর্তী প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও পাখিদের মধ্যে যোগসূত্র হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্কিওপটেরিক্স। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, কোনটি কিডনির কাজ নয়? 4টি অপশন দেওয়া আছে, কোনটি কিডনির কাজ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্যাগোসাইটোসিস। ওকে, ফ্যাগোসাইটোসিস এটি কিডনির কাজ নয়। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে লিভারে। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বন্দরটি দীনদয়াল বন্দর নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কান্দালা বন্দর দীনদয়াল বন্দর নামে পরিচিত। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা নিচে কমেন্ট করে জানাও, এই কান্দালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।